শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে, কিন্তু আমার বোনটিকে বাঁচাতে দিল না এই সেই কুলাঙ্গার, এই অমানুষ। কারখানা কর্তৃপক্ষের কি কোনো দায় আছে? অবশ্যই দায় আছে। তারা একটু একটা ব্যানার ফেস্টনটা নিয়ে শোক প্রকাশ করলো যে তারা শোকাহত। অথচ দেখেন, আপনার স্ক্রিনে একটু ভিডিওটা লক্ষ্য করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। একজন শ্রমিক মৃত্যুকে কেন্দ্র করে শ্রমিকরা যখন তাদের দাবি আদায়, তাদের অধিকারে নিয়ে কথা বলতে চায়, কেন তিনি মৃত্যুবরণ করেছেন, তখন কারখানা কর্তৃপক্ষ কি করলো? আইনের আশ্রয় নিল। আইনের আশ্রয় নিয়ে পুলিশের হাতে একজন তো মারা গেছে, তার পাশাপাশি অন্য শ্রমিকদেরকেও কিভাবে আহত করলো, পুলিশ লাঠিচার্জ করলো, টিয়ার গ্যাস মারলো, একজনের প্রাণ গেছে, তার পাশাপাশি হাজার শ্রমিকরা আজকে অবহেলিত। কারখানা কর্তৃপক্ষ একটা নোটিশ দিয়ে দিল, 2 দিনের জন্য কারখানা বন্ধ, আপনারা চলে যাবেন আপনাদের গন্তব্যে। এটাই কি শেষ? এটাই কি শ্রমিকদের জীবন? আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম, শ্রমিকদের ন্যায্য অধিকার, 8 ঘন্টা কর্মসূচি, এই 8 ঘন্টা কর্মসূচির ন্যায্য পাওনা, 8 ঘন্টা বেতন কমিয়ে ওভারটাইম নামক নরপশুরা যারা করে, অতিরিক্ত কর্মঘণ্টা করায় এবং অমানবিকভাবে যে কাজগুলো করায়, এদেরকে দেখার কেউ নেই এই শ্রমিকদের। এই দেশ যারা সচল রাখে তাদের কি এমন অবস্থা হবে? তারা কি এভাবেই রাস্তায় জীবন দিবে? দিন রাত পরিশ্রম করে, দিনকে দিন বলে না, রাত্রে রাত বলে না, তারা কি তাদের অধিকারটা পাবে না? যেখানে 8 ঘন্টা কর্মসূচির জন্য আমরা দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম শেষে আমরা পেলাম 8 ঘন্টা কর্মসূচি, কর্মঘণ্টা 8 ঘন্টা। এই 8 ঘন্টা নিম্নতম মান কমিয়ে তারা যে অতিরিক্ত কাজ করায়, তখন তারা ওভারটাইমের টাকাটা দ্বিগুণ দেয় কেমনি? তখন তাদের লস হয় না? এই টাকাটা কি আমাদের 8 ঘন্টায় দেওয়া যায় না? দেওয়া যায়। মালিক তারা বিল্ডিং একটা করেছে আর একটা করার চিন্তা ভাবনা করে, কিন্তু শ্রমিকদের জীবন দেখেন, আপনি একটু লক্ষ্য করুন। সেই রানা প্লাজার ঘটনা, কত হাজার হাজার শ্রমিকের জীবন চলে গেছে। সেখানে কি পেয়েছি? শ্রমিকরা দিন শেষে তাদের জীবনকেই শেষ করে দেয়। তাদের জীবনের কোনো মূল্য থাকে না, তাদের জীবনের কোনো মূল্য নাই। সামান্য কিছু টাকার জন্য দিনকে দিন বলে না, রাতকে রাত বলে না, দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে যারা এই দেশকে সচল রাখে, তাদের কি দেখার কেউ নাই? আপনারা সকলে অবগত আছেন গাজীপুরের সেই কালার ফ্যাক্টরি, শ্রীপুরের, সেখানে একজন শ্রমিক মারা গিয়েছে। এখানকার পরিস্থিতি একটু দেখেন, একটু লক্ষ্য করুন যে পুলিশ আসলো, পুলিশ এসে যে কি পরিস্থিতি করলো। পুলিশ আসছে শ্রমিকদের শান্ত করতে পারতো, কিন্তু কথার মাধ্যমে সব হয়। হায়াত মত রিজিক দৌলত সবকিছুই আল্লাহর হাতে। আল্লাহ তাআলা কখন কাকে কোন অবস্থায় নেবে কেউ জানে না, এটা স্বাভাবিক। কিন্তু উসিলা কিছু কারণ থাকে, যেমন একজন সুপারভাইজার, একজন ইনচার্জ, একজন লাইন চিফ, এদের কি কোনো দায়িত্ব নাই শ্রমিকদের প্রতি? অসুস্থতা হতে পারে, অসুস্থতার জন্য শ্রমিক আইনে ব্যবস্থা আছে, ছুটির ব্যবস্থা আছে, কিন্তু তারা সেটা মানে না কেন? ম্যানেজমেন্ট তাদেরকে বোঝাতে ব্যর্থ হয় কেন? ম্যানেজমেন্ট তাদেরকে এতটুকু বোঝাতে পারে না যে শ্রমিকরা ছুটি চাইলে তাদের ছুটি পাওনা ছুটি দেওয়া দরকার। সেই লিজা বেগম আজকে আবারও প্রমাণিত করলো যে শ্রমিকরা কতটা অবহেলিত, কতটা নির্যাতিত। তাদের জীবনের বিনিময় দিয়ে কাজ করতে হয়, জীবন দিতে হয় এই গার্মেন্টস শ্রমিকদের। যে গার্মেন্টস শ্রমিকরা দেশটাকে সচল রাখে, তাদেরকে মূল্য দেওয়া কি সরকারের কোনো দায়বদ্ধতা নাই এখানে? না শুধু বিজিএম একটা নোটিশ দিয়ে দিল, আপনাদের এই সমস্যার সমাধান হয়ে গেল? বিজিএম সরকার বলেন, বিজিএম বলেন, বিকেএম বলেন, যেই সব সংস্থা আমাদেরকে দেখে, শ্রমিক ফেডারেশন বলেন, সবাইকে শ্রমিকের পক্ষে কেউ কথা বলতে চায় না। কেননা দিন শেষে শ্রমিকরাই শ্রমিকদের পাশে থাকে। দেখেন আজকে ঘটনাটি আপনি যদি একটু লক্ষ্য করেন, এখানে দিন শেষে কারা তাদের পাশে? এক শ্রমিক মারা যাওয়ার কারণে শত শত শ্রমিক রাস্তায় নেমেছে। কেন নামা লাগলো? মারা গেছে, আল্লাহ তাআলা নিয়ে গেছে, ঠিক আছে। এটা সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচার, সুষ্ঠু পরামর্শের মাধ্যমে, কিন্তু সুষ্ঠু কথার মাধ্যমে কিন্তু শ্রমিকদের রাস্তায় নামা লাগে না। এটা সঠিক বিচার না পাওয়ার কারণে রাস্তায় নামতে হয়, সঠিক তদারকি না হওয়ার কারণে আজকে রাস্তায় নামতে হয় শ্রমিকদের। বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং বলছি, এদিকে একটু নজর দিবেন, শ্রমিকরা যাতে অবহেলিত না হয়।